আজকে আমরা এসেছি কুড়িগ্রামের মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর উত্তরবঙ্গ জাদুঘরে। জাদুঘরটির প্রতিষ্ঠাতা আইনজীবী এস.এম. আব্রাহাম লিঙ্কন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ব্যক্তিগত প্রচেষ্টায় 2012 সালের 12 এপ্রিল তিনি গড়ে তোলেন এই মুক্তিযুদ্ধ জাদুঘরটি। জাদুঘরটির অবস্থান কুড়িগ্রামের শাপলা চত্বরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত নাজিরা এলাকায়। আব্রাহাম লিঙ্কন যখন তার সংগ্রহে থাকা ঐতিহাসিক দলিলপত্রাদি ও ঐতিহাসিক নিদর্শন সমূহ দেশের বিভিন্ন জাদুঘরে পাঠাতেন, তখন তা তেমন মর্যাদা পেত না। তাই তিনি একটি জাদুঘর তৈরির পরিকল্পনা করেন, কিন্তু তার সম্পূর্ণ একক প্রচেষ্টায় জাদুঘর গড়ে তোলা সম্ভব ছিল না। ফলে তিনি তার নিজ বাসভবনকেই জাদুঘরের রূপদান করেন। তার নিজ বাড়ির ড্রয়িং রুম, শোবার ঘর, বারান্দা, পাঠকক্ষ সহ সর্বত্রই এই জাদুঘরের স্মারকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাদুঘরটি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ, ইতিহাস ও আঞ্চলিক ঐতিহ্যের নানা নিদর্শন দিয়ে। এই জাদুঘরে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধের সময় ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত রাইফেল, পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া হেলমেট, আছে সেই সেলাই মেশিন যা দিয়ে এই অঞ্চলে স্বাধীন বাংলার প্রথম পতাকা তৈরি করা হয়েছিল। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের 2000-এরও বেশি দলিলপত্রাদি, স্বাধীনতা বিরোধী শক্তির বিভিন্ন দলিলপত্র, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও তারামন বিবির জীবনী কিছু সংগ্রহ, সুলতানি আমলের পুরাকৃতি, বিভিন্ন দেশের মুদ্রা, দেশবরেণ্য ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ও ছায়ালিপি সহ 2500 সংগ্রহ এই জাদুঘরে স্থান পেয়েছে। কালের বিবর্তনে অস্থায়ী উত্তরবঙ্গ জাদুঘরের কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, যার ফলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে তিনি 2,16,00,000 টাকা অনুমোদন লাভ করেন। এই অনুমোদন লাভের ফলে আব্রাহাম লিঙ্কন উত্তরবঙ্গ জাদুঘরের স্থায়ী ভবনের কাজ শুরু করতে সক্ষম হন। নির্মাণ কাজের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। জাদুঘরটির নকশা করেন প্রকৌশলী বায়েজিদ মাহবুব খন্দকার। তার এই অসামান্য কৃতির জন্য তিনি 2022 সালে 21শে পদক লাভ করেন। উত্তরবঙ্গ জাদুঘর আমাদের ইতিহাসের এক জীবন্ত সত্তা, যেখানে অতীতের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। এই জাদুঘরটি শুধু একটি সংগ্রহশালা নয়, এটি আমাদের ঐতিহ্যের এক প্রাণস্পন্দন। উত্তরবঙ্গ জাদুঘর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে। এটি তাদেরকে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।